আসলে মনের দুঃখ বলার অনেক লোক থাকে। আমার মা বাবা ছিল, তারপরে সুমাইয়ার বড় বোন ওই যে আমার মা জননী মিতা এসেছে, মেয়েটা বিয়ে দিয়েছি, তারপরে তার আল্লাহ মালিক একটা বাবু দিয়েছে, গুরু করে হেঁটে বেড়ায়। তার কাছে কথা বলার মতো আমার মেয়েরও একজন হয়েছে, বিয়ে করেছি, তার কাছে কথা বলার সুযোগ পেয়েছি। এখন তো আমার মামনি তিনজন, বাবা একটা, ছেলে আরাফাত, অবশ্যই অনেকে চিনে। তাই আসলে মনের দুঃখ বলার লোক থাকে না, কিন্তু অনেক সময় হয়ে যায়। যেমন আপনার আছেন, আপনার কাছে আমি বলতে পারি, ওরে আমি কার কাছে কই ওরে মনের ব্যথা রে, ওরে ব্যথা ওরে সোনার মানুষ কোথায় পাবো এমন এমন পুরানো ব্যথা, ওরে এমন কলিজা ছিঁড়া ব্যথা, ওরে ব্যথা আমি কার কাছে বলিব। 30 বছর বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে 17 সালে, আজকে প্রায় 9 বছর। আসলে অধিকাংশ লোক এখানে, আমাকে 1 মিনিট কথা বলবো, অধিকাংশ লোক জানে যে আমি কত কষ্ট করেছি, কত পরিশ্রম করেছি। আজকে টাকা আছে, জায়গা আছে, এই 2 বছরের 20 লাখ টাকা কামিয়েছি, কিন্তু আমরা মায়ের সুখ দেখে যেতে পারে না। আমাকে মাত্র 1,000 টাকা চেয়েছিল আপনাদের বোনের কাছে আমার আম্মা। আমি বলেছি এই বিকাশ নাম্বার নিয়েছি, কিন্তু টাকাটা দিতে পারি নাই। সেই আক্ষেপ নিয়ে আমি আজও ভুগি। আমার ঘরের মেয়েদের কাছে জিজ্ঞেস করেন, কম থেকে 3 থেকে 4 লক্ষ টাকা আছে, কিন্তু আমি সে মাকে আজ নাই। আমার টাকা আছে, কিন্তু আমার মা নেই। বাবা 30 বছর আগে মারা গেছে। আপনাদেরকে বুকে নিয়ে আমি চলাফেরা করি। এটা আমি যদি আমার বাড়িতে করি, কম হলে আমি 5 লক্ষ টাকা কালেকশন করে আমি হয়তো অনুষ্ঠানটা উঠিয়ে যেতে পারবো। আমার ঘরে 2 লক্ষ 3 লক্ষ টাকা যাবে, কিন্তু আমি চাই না। টাকায় সুখ হয় না। যেমন আপনাদেরকে নিয়ে আমি সুখে আছি, তাই কবি গানটি লিখেছে, দেখেন কিভাবে। আমি কার কাছে কই